শতভাগ প্রশ্নবিদ্ধ হয়। আমি আপনার সাথে একমত যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এগুলি এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। এরকম যদি প্রশ্নটা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আমি আমার দ্বিতীয় সাক্ষাৎকারে আমি আপনাদের কাছে বলেছিলাম আমার পিরিয়ডে আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এবং এটা আমি এই মেসেজটুকু আমরা প্রথমবার যখন আমরা আমাদের প্রসিকিউশন টিমের সাথে যখন আমরা বৈঠক করেছিলাম, প্রত্যেক প্রসিকিউটরকে আমি একই কথা বলেছি যে আমার সাথে যদি আপনারা কাজ করতে হয় নির্লিপ্তভাবে সকল লোভ লালসের ঊর্ধ্বে উঠে এখানে বসে কাজ করতে হবে, আর না হয় আপনারা যদি কেউ এখানে কাজ করতে আপনাদের সেভাবে না পারেন আপনারা চলে যেতে হবে। আপনি যে কথাটা বলছেন যে নিউজটা আমরা পেয়েছি এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। হ্যাঁ, হতে পারে যে ফর্মাল কোনো এলিগেশন তার কাছে আসেন নাই তখন। এটা জানেন আপনারা যে মানে মিডিয়াতে নানান অভিযোগ থাকলেও যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আমাদের কাছে না আসবে আমাদের পক্ষেও তো এটাকে প্রসিড করার একটু আইনগত বাধ্যবাধকতা থাকে। তো এটা নিয়ে আজকের যে নিউজটা আপনি যেটা আছে এটা আমি খুব ক্লিয়ারলি বলি, এত রাগ ডাকের কিছু নাই। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে আমার যতটুকু ক্ষমতা আমার আছে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এই অভিযোগটা কি আপনারা মানে নিশ্চিত মেনে নিয়েছেন? আমি এখন মাত্র তো আজকে পেলাম, বললাম যে যদি কোনো ফর্মাল এলিগেশন আসে এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া। না, আমি অ্যাকশনে যাচ্ছি না আমার কাছে তো একটা ফর্মাল এলিগেশন আসতে হবে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সেটা আমি আপনাকে সেটা বলি, যে অডিওটা আসছে যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে মানে আমার চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই আমি তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। সেটা আমি এখনই বললাম যে আমি আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে আমি দেখব। যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি যেখানে সুপারিশ করার আমি অন্তত সুপারিশ করব, যদি আমি তার সত্যতা বিন্দুতম পাই। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়া সেভাবে হবে। আচ্ছা, এটা আমি আপনার প্রশ্নটা আমি খুব বুঝেছি। আমাদের এখানে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করলেই আমরা এই রিপোর্টটা গ্রহণ করতে বাধ্য না। আমরা সেটাকে আবার চেক করি, কাউন্টার চেক করব, সেটা আইনে বলা আছে। এখন ধরেন এই রিপোর্টটা যদি একাধিকবার যদি ফেরত গিয়ে থাকে, আমরা ধরে নেব আপাতত যে এইটা হয়তো কাউন্টার চেক করে তাদের মধ্যে কোনো অসঙ্গতি পেয়েছে, সেই কারণে হয়তো গেছে। কিন্তু আমি হয়তো ইনকোয়ারি করে দেখব যে এই কেসটা কতবার রিপোর্ট হয়েছে আর কতবার ফেরত গেছে, এবং সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি আছেন তার ব্যাখ্যাও আমি চাইব। এই বিষয়ে নিশ্চিত যে আমি এই বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এটার তথ্যটা আসলে কি হয়েছিল এই কেসটা সম্পর্কে
বিস্তারিত আমি জানার চেষ্টা করব। আমিন ভাই, এই যে মামলার কথা বলা হচ্ছে, এই মামলায় কতজন ইনভলভ আছে আপনাদের পরিস্থিতিটা? এখন আমার মনে নাই কতজন ইনভলভ আছে, এখন এই মুহূর্তে তো বলতে পারছি না। তাদেরকে কি সবাইকে কি তাহলে কি আপাতত ওই প্রসিকিউটরের বিরুদ্ধে কোনো রকম মামলা হচ্ছে না? সেটা যদি ফর্মাল এলিগেশন হয় মামলা হবে না কি হবে সেটা পরে, কিন্তু আমরা একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব।